हेलो फ्रेंड्स गुड मर्निंग सबाइके। तो आज के हलो बुधवार। तो आज के सकाल सकाल आमी सकाल थेके भिडियोटा स्टार्ट करलाम। तो देखो आज सकाल बाजছে 8:30 प्राय 8:40। की रकम कुयाशा देखतेई पाচ্ছো, মানে বাইরে কিছু দেখা যাচ্ছে না। এত কুয়াশার মাঝেও আমি তোমাদের সাথে ভিডিও করছি। অত ঠান্ডা উঠেছি সকাল সকাল, আর ভাবলাম আজকে একটু অনেক জায়গা যাওয়াও আছে, আর বিকালে একটা পার্টিও আছে। তোমার আমার থাম্বনেল দেখে বুঝে গেছো কি মানে কি বার্থডে, মানে কি পার্টি, মানে বার্থডেও আর কি আমার একটা দেওরের কাকা শ্বশুরের করে। তো ওর বার্থডে যাবো বিকালে। তো যাই হোক, এখন আমরা আর কি সকাল সকাল মানে আমি উঠে ব্রাশ করে নিলাম। ব্রাশ করতে এসে গেলাম একটু নিচে মানে নেমে, কারণ খুব ঠান্ডা লাগছিলো আর শানও ঘুমে। তো ভাবলাম যে উঠে যাই, উঠে টুকটাক যেগুলি কাজ ছিল সেগুলি সেরে নিই। একটু স্কুলও যেতে হবে, স্কুলও কাম আছে, তার জন্য উঠে ব্রাশ করে নিলাম। এরপর দেখো এই ফুলটার নাম কে জানো তোমরা? আমার মানে শাশুড়িমা বলছেন এটা বলে জবা ফুল, ঠিক আছে, লাল জবা। তো লাল জবা তো অনেক ধরনের, বাট ফুলটা অনেকটাই সুন্দর, আমার ভালো লাগছিলো ফুলটা। জানি না কী ফুল, অনেকটা পাপড়ি আছে ফুলটার, আমার দেখতে খুব সুন্দর লাগছিলো। যাই হোক চলো, এখন আমার ব্রাশ করা শেষ, আমি চা বসে পড়লাম চা খেতে। তো সকাল সকাল মানে আমার একটু মানে খুব খারাপ হ্যাবিট, যেটা মানে চা খেতে আমি খুব বেশি ভালোবাসি। আমার কোনো ধরনের নেশা নাই, পান তাম্বুল আমি কোনো জিনিসের কোনো ধরনের নেশা আমি যেটা করি জিনিস করি না। অনেকে আছে না পান খায় ভাত খাওয়ার পরে, বা খেতেও হয় একটু না একটু, আমি একদমই খাই না। মাঝে মধ্যে কোনোখানে গেলে মেলা তুলাত বা কোনো কিছুতে গেলে তো মিঠাপাতি মিষ্টি পান খাই, এছাড়া আমি কিছু খাই না, খুব মিষ্টি দিয়ে খাই। তো যাই হোক, আমার চায়ের নেশাটা খুব বেশি, আমি চা খেতে খুব ভালোবাসি। আর আমার ভাইও এসেছিলো বাড়িতে, তারপরে আমার ভাইকে বললাম তুই দোকান খোল, আমি দোকানে যাব। তো আমি এসে গেলাম এরপরে দোকানে। সকাল বেজে গেছে 10টা, কিন্তু এখনও কুয়াশাটা কমেনি। ওইটাই ভাবছিলাম যে অত ঠান্ডা কি করব। আজকেও ভাবছিলাম যে স্নানটা তো আর আজকে হবে না, ভাবলাম স্কুলের একটু যেতে হবে, এখন স্কুলে যাব। একটু স্কুলে গিয়ে মানে আমার কাকার শ্বশুরের স্কুলেই গিয়ে একটু কাম আছে করে, এরপরে আমি চলে যাব একটু মানে আমার ব্লকে যাওয়া আছে, ব্লক যেটা আমাদের রামকৃষ্ণনগর, আমার একটু কাম আছে। পুরো অনেকেই কাম আছে, কামও শেষ করে এরপরে বিকালে আমার যাওয়া হবে বার্থডে পার্টিতে। তো সেটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখবে। তো আমি বেরিয়ে পড়লাম এখন রামকৃষ্ণনগর যাওয়ার জন্য। আমাদের এখানে রাস্তাটা এখন আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। কারণ আমার রাস্তাঘাটে চলতে ফিরতে অত কোমরে ব্যথা করে বারাসাত আসলে পরে মনে হয় না যে আমি আর কোনো কিছু করি বা উঠে বসি, অতটা কোমরে আমার এক সাইডে এত ব্যথা করে আমি বিছানা থেকে উঠতে পারি না। তো যাই হোক, আমি বেরিয়ে বললাম। বেশি ভিডিওটা তোমাদের সাথে করতে পারবো না মনে হয় না রামকৃষ্ণনগর গিয়ে, যতটুকু পারবো চেষ্টা করব, কারণ আমার একটু কাম আছে, দোকানেরও কিছু জিনিসপত্র আনার আছে। এরপরে যেতে যেতে দেখলাম কি কদমতলাত মেলা চলছে। মেলা চলছে মানে কি রাধাকৃষ্ণের আর কি। তো রাধাকৃষ্ণের কীর্তন চলছে 56 পরে, মানে 56 প্রহরের কীর্তন চলছে আর কি। তো যাই হোক, ওখানে গেলাম, দেখলাম অনেকটাই মেলা লেগেছে। আমার তো মেলা নামতে খুব ইচ্ছে করছিলো, কিন্তু টাকা খরচ হবে, এর মধ্যে টাকাও তেমন ছিল না, একটু বাজারঘাট করার ছিল দোকানের জন্য। তাই আমি একটু নামলাম না, নামলেই তো ইচ্ছে করবো এটা কিনি এটাকে নিই, বাড়িতে এসে পস্তাতে হবে। তো যাই হোক, ওইখান থেকে বাড়ি চলে এলাম। এরপরে এখন দেখো বিকাল হয়ে গেছে, প্রায় রাত্রে বাজছে 7:30। আমরা রেডি হয়ে গেছি, চলো যাই তোমাদেরকে দেখাই। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে প্লিজ। আর এখন চলে এলাম ওদের বাড়িতে। দেখো ওদের বাড়ির এটা কালী মূর্তি, মানে প্রতিষ্ঠা করা আর কি, প্রত্যেক বছরে হয়। এরপরে দেখো বার্থডে বয়ের ঘর। এরপরে কেক কাটার সময় এখন চলে এলো। তো আমরা কিছু সময় বসেছিলাম, ভিডিও করতে পারিনি। তো চলো আমরা কেকটা দেখিয়ে দিই তোমাদেরকে। কেকটা দারুণ সুন্দর, খেতেও খুব টেস্ট হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। আর কেকটাও মানে ডিজাইনটাও খুব সুন্দর। ওই যে আমার দেওর কাকা শ্বশুরে ঘরের, তো ওর বয়স হলো 10 বছর। যাই হোক, আর দেখবে আমি সবাইকে দেখাচ্ছি তোমাদের ভিডিওটা কমপ্লিটভাবে। আর একটা কথা বলছি যে আমার ফেসবুক পেজও আছে, আমার ফেসবুক পেজে আমার লিঙ্ক দেওয়া আছে আমার প্রোফাইলে ইউটিউবে। প্লিজ তোমরা গিয়ে আমার ফেসবুক পেজটাকে লাইক শেয়ার ফলো একটা করে দেবে, আমি অতটুকুই চাই তোমাদের কাছ থেকে। আর তোমরা প্লিজ আমার সাথে থাকো, আমাকে এরকমই তোমরা অনেক 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 ভালোবাসা দেও। আর আমিও তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো, যাতে তোমরা ভালো লাগে তোমাদের ফ্রি সময়ে দেখতে। আর আমার ছেলে যেখানেই যায়, মানে শান, সে যেখানে যায় ওখানে সেখানকার রাজা হয়ে যায়, কারণ সেটাই তার জন্য ওটা তার বাড়ি হয়ে যায়, যারই ঘর হোক না কেন, মানে সে এরকমই।
ঠিক আছে, সেখানে গিয়েও দেখো অত মানে কি বলবো, অত দুষ্টামি করছিল। ওকে সবাই ভালোবাসে, কেউ ওকে রাগ করে না। এখন জানি না বাইরে কেউ রাগ করতেও পারে, আর অনেক চঞ্চলও বুঝলে, যার কারণে আমার খুব খারাপ লাগে ওকে কোনো ওখানে নিয়ে যেতে। অনেকটা চঞ্চল, আর ছেলে মানুষ চঞ্চল থাকবে, আর ছেলে মেয়ে বলে না, আজকাল সব বাচ্চারা এখনের জেনারেশনের সব বাচ্চাই চঞ্চল। যাই হোক, এখন আমরা ওর কেকটা কাটা হয়ে যাবে, তো প্লিজ তোমরা দেখতে থাকো। আর যেটা আগুন জ্বলিয়েছিল ওটা ওর মামা, মানে মিতের যার বার্থডে। যাই হোক, আমরা বার্থডে সেলিব্রেশন করে নিলাম। বার্থডে সেলিব্রেশন করে কেক খাইয়ে আমরা বেশি সময় বসবো না, অনেক রাত্র 9:30 বেজে গেছে, আমার বাড়িতেও যেতে হবে। আর আমি আজকে রান্নাও করে আসিনি বাড়িতে, শুধু ভাতটা বানিয়ে রেখে এসেছিলাম। আর ভাবছি ঘরে গিয়ে কিছু একটা রান্না করে দেবো, মাছ আছে তো মাছ তরকারি বানিয়ে নেবো বেগুন দিয়ে। সবজিও কেটে রেখেছি, বেগুন আর আলু। তো যাই হোক, কেক কাটা হয়ে গেছে, এখন কেক খাওয়া হয়ে যাবে। সে আমার ছেলেকেই সবাই ফার্স্টে খাইয়ে দিল, কারণ আমার ছেলের জন্য মানে একটু মায়া আছে। আচ্ছা যাই হোক, ওরা সবাই ভালোবাসে আমার ছেলেকে। আমি যে এরকমই আমার ছেলেটার আশীর্বাদে, সবার আশীর্বাদে বেড়ে উঠুক, আর আমিও তোমাদের আশীর্বাদে আমি সব কিছু চালিয়ে যেতে পারি। তো এখন ওরা খাওয়া দিচ্ছে, তো কী কী মেনু আছে সেটা সবাই নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওর ফার্স্টে থাম্বনেইলে, আর বাকিটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, দেখে নাও। ফার্স্টে ওরা ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছে, বাচ্চারা তো সব বাচ্চাদেরকে আগে নিচে বসানো হয়ে গেছে, কারণ বাচ্চারা তো উপরে বসলে খেতে পারবে না, তার জন্য। তো ওরা খেতে খেতে আমাকে আমার কাকা শ্বশুর বললো তোমরাও বসে যাও, কারণ অনেক রাত্র হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকেও দেখতে হবে, তোমরা খেয়ে নাও। তো আমি বলছিলাম যে না, আমার ছেলেকে থুয়ে এখানে খাওয়া যাবে না, কারণ ও খুব দুষ্ট, খাবে না, সব নষ্ট করে দেবে। তো ওরা বলছিল না, আজকে ওর মতন খেতে দিতে। সেই ওকে রেখে আমরা চলে গেলাম আমাদের খাওয়াতে। দেখো, এটা হলো আমাদের খাওয়ার মেনু। খাওয়ার মেনু হচ্ছে লুচি, ঘুগনি, আর ফ্রাইড রাইস, আর ডিম কারি, আর একটা লাড্ডু, বুন্দিয়ার লাড্ডু, আর সবাই একটা লালমোহন। যাই হোক, খানি খুব টেস্ট হয়েছিল। ওটা খেয়ে দিয়ে আমরা একটু খেলাধুলা করে নিলাম। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর যারা তোমরা সবাই আমাকে ভালোবাসো, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে ভালোবাসা দিবে আমাকে। আর অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখবে, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।